এই যে ওবিসি সার্টিফিকেটগুলো মূলত দেয়া হয় যারা হচ্ছে কাউন্সিলর অথবা এমএলএদের কাছের লোক হয়, হতদরিদ্র গ্রামের মানুষেরা, প্রান্তিক মানুষেরা সেই সার্টিফিকেট পায় না। কিন্তু সরকারের এ বিষয়ে কোনো হেলদোল নেই, তাই আইনি জটে ফেলে রেখে দিয়েছে। এবং আজকে সরকার এখান থেকে চলে গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও সেখানে স্থগিতাদেশ দিয়ে বসে রইলেন। এই রাজনীতির জটে পড়ে দাদা দিদির মানে কেল্লাফতের যারা জোরেতেই আজকে আমাদের এই দুর্গতির সৃষ্টি হচ্ছে। এতেও যদি সরকারি টনকগুলো না নড়ে তো কিভাবে নড়াবেন? মানুষের মনুষ্যত্ব বোধটাই তো চলে গেছে, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। রাজনীতি করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো সমাজটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে একটি দল, এবং সেই দলকে কিভাবে যে মানুষ একে তাড়াবে সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। চাকরির বাজারটারও কি অবস্থা, শুধুমাত্র এই একটাই কারণ, রাজনীতি 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 রাজনীতির গ্যারাকলে পড়ে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে একটি দল পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি তো নিজেই বলেছেন ওপরে ভগবান আর মর্তে রয়েছেন মমতা ব্যানার্জি, ওনার বাইরে কেউ হয় না। সেদিনকে তো আপনারা দেখলেনই 21শে জুলাইয়ের মঞ্চেতে সারদা মা ওনার নিচে বসে থাকেন, উনি সারদা মায়ের ওপরের লোক, উনি ভগবানের থেকে ওপরে যান, ওনার এঙ্গুলি হলেন চলো কিচ্ছু হয় না। চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো প্রশাসনিক ব্যবস্থা ঠিক মতো নেই, সেগুলোকে চাপা দিতে হবে না। সামনে 26-এর ভোট, এটা তো নাটক হচ্ছে। আমার এতজন পরিযায়ী শ্রমিক হবে কেন? তারা যাবে কেন? ন্যূনতম তারা পারিশ্রমিক এখানে পাবে না কেন? আমি বসে রয়েছি এখানে সরকারে, আমার যে সরকার থেকে কেন লোকেরা বাইরে যেতে হবে? এতজন শ্রমিক কেন বাইরে গিয়ে কাজ করতে হবে? এত স্টুডেন্ট কেন এখান থেকে বাইরে চলে যেতে যাবে? কেন ব্রেন ড্রেন হতে হবে? উনি কি সেগুলো বুঝতে পারছেন না? উনি শুধুমাত্র নিজের ভাইপোর, নিজের পরিবার ছাড়া উনি আর কারোকে চেনেন না। পশ্চিমবাংলার মানুষকে গিনিপিগ ভেবে নিয়েছে যে আমি বাঁশি বাজাবো, হ্যামলেটের বাঁশি বাজাবো, আমার পেছনে ইঁদুরের মতন সবাই যে যাবে, বড় লম্বা লাইন করে মিছিল করব আর বলে যাব আমি পশ্চিমবাংলার একমাত্র নারী, আমি বাংলার মেয়ে, আমাকেই ভরসা করুন। এটা নিয়ে আর বেশি দিন চলতে পারে না। ওবিসি মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, বিভিন্ন জায়গায় কিন্তু এই মামলার শুনানি চলছে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্টেও কিন্তু ওবিসি মামলা চলছে, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু এই ওবিসি সার্টিফিকেট জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ হোক বা নিয়োগের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ওবিসি সার্টিফিকেটে আইনি জটে বারবার আটকে যাচ্ছে। কিন্তু মামলাটা হয়েছিল যেখানে বলা হয়েছে যে ওবিসি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকেই মূলত ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং সেই ওবিসি সার্টিফিকেটের সুবিধা সর্বত্র, অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়েছে আর্থিকভাবে, শিক্ষার দিক থেকে, সেই সমস্ত পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষের জন্যই এই ওবিসি সার্টিফিকেট। আদৌ কি সেই নিয়মকানুন মেনে ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করা হয়? আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য, তার সাথে কথা বলবো। দিদি, এই যে ওবিসি সার্টিফিকেট, যে ওবিসি সার্টিফিকেটটা মূলত দরিদ্র, হতদরিদ্র মানুষ, যাদের যেখানে শিক্ষার আলো পৌঁছয়নি, সেই রকম পরিবারের জন্যই এই ওবিসি, কিন্তু ওবিসি নিয়ে কিন্তু এই যে একাধিক বিষয় উঠে আসছে, কি বলবেন? শুনুন, এই যে ওবিসি সার্টিফিকেটগুলো মূলত দেয়া হয় যারা হচ্ছে কাউন্সিলর অথবা এমএলএদের কাছের লোক হয়, হতদরিদ্র গ্রামের মানুষেরা, প্রান্তিক মানুষেরা সেই সার্টিফিকেট পায় না। তা না হলে আজ পর্যন্ত এই জট অনেক আগেই সরকার পারতেন এই জটটাকে ছাড়িয়ে ফেলতে। আজকে এতদিন হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে, আজও পর্যন্ত স্কুলের ছেলেমেয়েরা, কলেজগুলোতে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না। এখনো পর্যন্ত ওবিসি জটের জন্য আমাদের যে কি বলবো, জয়েন্টের যে রেজাল্ট আজও উইথহেল্ড করে রাখা রয়েছে। বিভিন্ন জায়গায় সরকারি যে কোনো জায়গায় ক্ষেত্রে, চাকরি নিয়োগের ক্ষেত্রে ওবিসিটা যথেষ্ট জরুরি, এবং প্রান্তিক মানুষের ক্ষেত্রে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সরকারের এ বিষয়ে কোনো হেলদোল নেই, তাই আইনি জটে ফেলে রেখে দিয়েছে। এবং আজকে সরকার এখান থেকে চলে গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও সেখানে স্থগিতাদেশ দিয়ে বসে রইলেন। এটা তো হচ্ছে কি, আজকাল বলতে খারাপ লাগছে, আমি আইনের একজন কি বলবো, একজন ধারক হিসেবেই আমরা সুপ্রিম কোর্টই বলুন আর হাইকোর্টই বলুন, পরিষ্কার
মানে আইনটাও হয়ে গেছে এখন রাজনীতির মধ্যে। এই রাজনীতির জটে পড়ে দাদা দিদির মানে কেল্লাফতের যারা জোরেতেই আজকে আমাদের এই দুর্গতির সৃষ্টি হচ্ছে এবং প্রতিটা প্রান্তিক মানুষেরা এর ভুক্তভোগী হয়ে যাচ্ছে। আমরা কিছুতেই এর থেকে সরল মানুষগুলোকে, গ্রামের মানুষ যারা আর্থিক পিছিয়ে পড়া, শহরেও আছে প্রচুর আর্থিক পিছিয়ে পড়া মানুষ, আপনারা ফেসবুক খুললেই দেখতে পারেন অনেক মানুষ যাদের এগিয়ে আসে, তারা সাহায্য করে, ফলে মানুষ অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ছাত্রছাত্রীগুলো পাশ করতে পারছে। তো এর ফলে এতেও যদি সরকারি টনকগুলো না নড়ে তো কিভাবে নড়াবেন? মানুষের মনুষ্যত্ব বোধটাই তো চলে গেছে, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। এই ওবিসি সার্টিফিকেটে যে মূলত যে কারণে মামলা হয়েছে, সেই মামলাতে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরজমিনি করতে হয়, কিন্তু এখানে সরকার সেটা করেনি এবং সরকারের ইচ্ছে মতো তারা নির্দিষ্ট করে ওবিসি সার্টিফিকেট একটা মানুষের মধ্যে বিলি করে দিয়েছে। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে হিন্দুদের মধ্যে তো প্রচুর গরিব মানুষ রয়েছে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রেও তো তারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা প্রায় ব্যাকফুটে রয়েছে। তো এই বিষয় নিয়ে কি বলবে? প্রথম কথা, আমাদের আজকে জনগণনা হয়নি কতদিন, এটা তো আগে দেখতে হবে। জনগণনার ফলেই তো আমরা জানতে পারি যে কতজন মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে রয়েছে। এই জনগণনাটা বন্ধ করা হলো কেন? তার মানে কি একটা সম্প্রদায়কে তুলে ধরবার জন্য এই জনগণনাটা বন্ধ করা হয়েছে? আজকে পশ্চিমবাংলার কতজন সত্যিকারের মানুষ বাস করে আমরা জানি না, সত্যিকারের কতজন মানুষ আর্থিক দিক থেকে এগিয়ে রয়েছে, কতজন মানুষ শিক্ষিত, কতজন মানুষ অশিক্ষিত, কোনো নির্দিষ্ট কিছু নেই। কারণটাই একটাই, শুধু ভোট ব্যাংক বাড়ানোর জন্য। এই ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো সমাজটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে একটি দল, এবং সেই দলকে কিভাবে যে মানুষ একে তাড়াবে সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। পুরো মানে সামাজিক সিস্টেমটাকে এরা নয়ছয় করে দিচ্ছে। শুধুমাত্র যারা এমএলএ, কাউন্সিলর, এমপি বা ওই দলের ধারক বাহক হবে, একমাত্র তারাই বিনা দ্বিধাতে আপনার ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবেন, নির্দ্বিধাতে একটা কলেজগুলোতে ভর্তি হতে পারবেন, নির্দ্বিধাতে একটা চাকরি পেতে পারবেন। দেখছেন না আজকে চাকরির বাজারটারও কি অবস্থা? শুধুমাত্র এই একটাই কারণ, রাজনীতি 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 রাজনীতির গ্যাড়াকলে পড়ে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে একটি দল পশ্চিমবাংলায়। মানে একটি দল বলতে কার কথা বলেছে? যে সরকারে বসে রয়েছে। মমতা ব্যানার্জি তো নিজেই বলেছেন ওপরে ভগবান আর মর্তে রয়েছেন মমতা ব্যানার্জি, ওনার বাইরে কেউ হয় না। সেদিনকে তো আপনারা দেখলেনই 21শে জুলাইয়ের মঞ্চেতে সারদা মা ওনার নিচে বসে থাকেন, উনি সারদা মায়ের ওপরের লোক, উনি ভগবানের থেকে ওপরে যান, ওনার এঙ্গুলি হলেন চলো কিচ্ছু হয় না। একবার ওনার দলেরই নেত্রী বলে দিয়েছিলেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই নেত্রী এখন অবশ্য বিজেপিতে রয়েছে। উনি সত্য কথাটাই বলে ফেলেছিলেন, ওনার অঙ্গুলি হেলন ছাড়া কিচ্ছু হয় না। দলটাও চলে ওনার অঙ্গুলি হেলনে, সরকার চলে ওনার অঙ্গুলি হেলনে, এবং উনি চাইছেন পশ্চিমবাংলার মানুষ চলুক ওনার অঙ্গুলি হেলনে। ফলে পশ্চিমবাংলার মানুষ আজ সব দিক থেকে পিছিয়ে পড়ছে এবং প্রতিটা রাজ্যে বাইরে গিয়েও তাদেরকে অনেক হ্যাপা সহ্য করতে হচ্ছে শুধুমাত্র এই দলটার বেউকুফির জন্যে। তার মানে কি আপনি বলতে চাইছেন এই যে বাঙালি খেদাও যেটা চলছে বিভিন্ন রাজ্যে, এই বাঙালি খেদা, বাঙালির যে অস্তিত্ব সংকট, এই অস্তিত্ব সংকট কি অন্যান্য বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কি এ রাজ্যের শাসক দল পথে নেমে আন্দোলন করছে? 100 বার। চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো প্রশাসনিক ব্যবস্থা ঠিক মতো নেই, সেগুলোকে চাপা দিতে হবে না। সামনে 26-এর ভোট, এটা তো নাটক হচ্ছে। আমার এতজন পরিযায়ী শ্রমিক হবে কেন? তারা যাবে কেন? ন্যূনতম তারা পারিশ্রমিক এখানে পাবে না কেন? আমি বসে রয়েছি এখানে সরকারে, আমার যে সরকার থেকে কেন লোকেরা বাইরে যেতে হবে? এতজন শ্রমিক কেন বাইরে গিয়ে কাজ করতে হবে? এত স্টুডেন্ট কেন এখান থেকে বাইরে চলে যেতে যাবে? কেন ব্রেন ড্রেন হতে হবে? উনি কি সেগুলো বুঝতে পারছেন না? উনি সবই জানেন। শুধুমাত্র একটা সম্প্রদায়কে নাচানাচি করেছেন সেটা নয়, উনি প্রতিটা মানুষকে নিয়ে নাচানাচি মানে গাড্ডায় ফেলার চেষ্টা করেছেন। একমাত্র ওনার পারিপার্শ্বিক লোকেরা ছাড়া বাকি কারোর উন্নতি উনি করতে দেননি। আচ্ছা বলুন তো, 21শে জুলাই তো আপনারা সকলে গিয়েছিলেন কভার করতে। 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিল তাদেরকে আপনারা দেখতে পেয়েছিলেন? তাদের বাড়ির লোকেদের আজ তারা কি খাচ্ছে, কি পড়ছে, আপনারা কি কোনো সার্ভে করেছেন? আমি জানি মুরারির মা চোখ কানা হয়ে মারা গেছে, সে খেতে পায়নি, রাস্তার ফুটপাতে পড়েছিল। কই তাকে এই সরকার খেতে দিয়েছিল? সে চাকরি পেয়েছিল? যে লোকটা মানে পুলিশ ইন্সপেক্টর যে বাঁচিয়েছিল মমতা ব্যানার্জিকে, আজও তার চাকরি নেই, সে গ্রামের বাড়িতে চাষ করে খাচ্ছে। কি দেখেছেন উনি?
উনি শুধুমাত্র নিজের ভাইপোর নিজের পরিবার ছাড়া উনি আর কারোকে চেনেন না। পশ্চিমবাংলার মানুষকে গিনিপিগ ভেবে নিয়েছে যে আমি বাঁশি বাজাবো, হ্যামলেটের বাঁশি বাজাবো, আমার পেছনে ইঁদুরের মতন সবাই যে যাবে, বড় লম্বা লাইন করে মিছিল করব আর বলে যাব আমি পশ্চিমবাংলার একমাত্র নারী, আমি বাংলার মেয়ে, আমাকেই ভরসা করুন। এটা নিয়ে আর বেশি দিন চলতে পারে না। বাংলার মানুষ কিন্তু এবারে জেগে উঠবে। আইএসএফ বিধায়ক তিনি বারবার বলছেন, আইএসএফ এর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষেত্রে সেখানে নির্দিষ্ট করে এইভাবে প্রোভাইড করা ঠিক না। মানুষের যেটা প্রয়োজন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের বাসস্থান, সমস্ত কিছুর বিচার করেই এই ওবিসি সার্টিফিকেটটা দেওয়া হোক। কিন্তু যে ওবিসি সার্টিফিকেটে সুপ্রিম কোর্টে এই নির্দেশ এবং তারপরে রাজ্য সরকার সময়সীমা নিল, তারপরে তারা যে তালিকা প্রকাশ করলো সেই তালিকা নিয়েও মামলা, এবং সেখানেও বলছে ওবিসি সার্টিফিকেটের এই যে তালিকা প্রকাশ করেছে সেখানেও দুর্নীতিতে ভরে গেছে। এক এক দিন এক একজন এমএলএ গড়ে 300 থেকে 400টা করে সার্টিফিকেট ইস্যু করেছে ওবিসি। তাহলে তাদের কি কোনো রকম ক্রাইটেরিয়া দেওয়া ছিল, বা সেই ক্রাইটেরিয়াটা পূরণ করেছে কিনা তার কি কোনো জাজ হয়েছিল? তারা কি কেউ গিয়ে দেখেছিলেন যে না এরা আমাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছে কিনা? তুমি তৃণমূল করো, তোমার পাশের লোক তৃণমূল করে, তোমাকে এনেছে, আমি সার্টিফিকেট দিয়ে দেবো, আমার কাছে মুচলেখা দিয়ে যাও যে না কাল থেকে আমার দলে জয়েন করবে, গুন্ডামি করবে, মাদ্রামো করবে, আর মনোজিৎ মিশ্রর মতন হবে, বা আরজি করার আর একটা ঘটনা ঘটাতে পারবে, অতএব তোমাকে সার্টিফিকেটটা দিয়ে দেবো। এই তো হচ্ছে ক্রাইটেরিয়া। সঠিক ক্রাইটেরিয়া কজনের দেখেছে? কটা প্রান্তিক মানুষের বাড়ি দেখেছে যে তার বাড়ি আছে কিনা? কটা মানুষের দেখেছে তার বাড়ির আর্থিক অবস্থা কিরম? কটা মানুষকে দেখেছে তার বাড়ির ছেলেরা চাকরি করছে কিনা? কটা মানুষকে দেখেছে তার শিক্ষার ক্যাটাগরি কতটা? কি দেখেছে তারা? কিচ্ছু দেখেনি। একটা ডোমিসাইল সার্টিফিকেট আপনারা আনতে গেলে আমাকে 15 দিন, আমি অতীন ঘোষের কাছে আজকে 9 দিন ধরে বলেছি আমার একটা কারেকশনের জন্য, তিনি এখনো পর্যন্ত আমাকে একটা সার্টিফিকেট দিতে পারছেন না যে আমি ওই এলাকার বাসিন্দা। আজকে আমার বাড়ির বয়স 110 বছর। তাই কি বলবেন এদেরকে? আমি নিজে ভুক্তভোগী। শুধুমাত্র তৃণমূল না করলে সেখানে কোনো কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো ওবিসি তো এটা তো গ্যারাকলির জায়গা। যত বেশি ওবিসি সার্টিফিকেট দেবো ততদিন আমি এখানে থাকতে পারবো। এই তো হচ্ছে কথাবার্তা। আমার দলকে পরিপুষ্ট করবার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমি মসনদে বসেছি, উনি তো বলেই দিয়েছেন জব্দ হবে, স্তব্ধ হবে। সারা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার জন্য উনি একাই যথেষ্ট। এরকম নোংরামো বাঁদরামো করে এইসব অযাচিত কাজকর্ম করে দিয়ে এবং ভুলভাল কাজকর্ম করে দিয়ে পশ্চিমবাংলার সমস্ত শিক্ষা, স্বাস্থ্য সব বিষয়েতে দুর্নীতিগ্রস্ত করে দিয়ে বাংলাকে স্তব্ধ করে দেবে। আর ওই বাঙালি করে চিৎকার করছে। বাইরে বাঙালি খাওয়া যতটা না হয়, পশ্চিমবাংলায় তার থেকে অনেক বেশি বাঙালিদের ওপর অত্যাচার হয়। সেটা উনি কেন দেখেন না? এই যে মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রী, গতকালকেই কলেজের একটা লাস্ট ডেট ছিল ভর্তির, সেখানে দেখা যায় যে সংখ্যায় আবেদন জমা পড়েছে সেই আবেদনের থেকে অনেক বেশি, অর্থাৎ শূন্য আসন এখনো পড়ে রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে। বাংলার যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। লেখাপড়া হচ্ছে কোথায়? কোথায় লেখাপড়া হচ্ছে? আপনি দেখুন, কলেজগুলোর একটা সেমিস্টারের পর আর একটা সেমিস্টার নিতে গেলে 1 মাস ধরে ছুটি দিয়ে রাখে। সেমিস্টারের যে পরীক্ষা হচ্ছে তার ন্যূনতম মানটা দেখুন। আজকে আমরা বলুন গোয়েঙ্কা বলুন, বা আপনার প্রেসিডেন্সি বলুন, অথবা আশুতোষ কলেজ বলুন, বা আমাদের নর্থের মনীন্দ্র জয়পুরিয়া কলেজ বলুন। জয়পুরিয়া একসময় কমার্সে অনেক ছিল, ভালো ছিল। সেইখান থেকে বেরোলে বলতো ও জয়পুরিয়া কলেজ থেকে বেরিয়েছে। কোনো জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করলে তারা একটা মান্যতা দিত। আজ তো সরকারি কলেজগুলোকে মান্যতাই দেয় না, কারণ সেখানে যারা টিচার মানে প্রফেশন ইনচার্জ রয়েছে তাদেরই তো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। কোথাও তো একটা প্রিন্সিপাল নেই, সব জায়গায় প্রফেশন ইনচার্জ দিয়ে বসিয়ে রেখেছেন। কেন? তার মানে কি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, সঠিক মেধা আসছে না, তারা সব বাইরে চলে যাচ্ছে। কারণ এখানে কিচ্ছু নেই, এখানে শুধু রাজনীতি। সকালবেলা ঘুম থেকে উঠে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যে করতে পারবে, আর মমতা ব্যানার্জিকে যে স্যালুট করতে পারবে, পারলে ফটো টাঙিয়ে একটা জল বাতাসা দিতে পারবে, তাদের জন্য এইখানে সব ভালো। তা নাহলে, আর নাহলে মনোজিৎ মিশ্র হতে হবে, অথবা আরজিকর যদি ঘটাতে পারো তবে তোমরা আসছো, তা নাহলে কিন্তু তাদের কোনো জায়গা নেই। আপনার কি মনে হয় যে ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষেত্রে
কি ধরনের ক্রাইটেরিয়া দেখা উচিত? আমার তো মনে হয় যে যখনই ওবিসির একটা অ্যাপ্লিকেশন পড়বে, প্রথমে সেটাকে আগে সঠিক অনুসন্ধান করার দরকার, সে মানুষটা সত্যিকারের ওবিসির যোগ্য কিনা। শুধু যা আমি দত্ত বলেই আমাকে ওবিসি হতে হবে, আমার আর্থিক অবস্থাটা কত, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে কি আমি আর্থিকভাবে কতটা পিছিয়ে আছি, আমার বাড়ির শিক্ষা কতটা পিছিয়ে আছে, সেইগুলো তো আগে দেখতে হবে। আমার আর্থিক অবস্থার জন্য আমার ঘর বাড়ি বা আমার পারিপার্শ্বিক পরিবেশ কতটা আমাকে সাহায্য করবে লেখাপড়ার দিক থেকে, সেইগুলো না বিচার করে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলে আমি যাকে পারবো তাকে দেখিয়ে দেবো, এগুলো তো ঠিক না। এর জন্য তো নির্দিষ্ট দপ্তর রয়েছে যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের, তাহলে সেই সরকারি দপ্তরগুলো তাহলে কি করছে? আপনি গিয়ে দেখুন না, কেউ আছে নাকি এখনো দপ্তরে বসে? 21শে জুলাই তো সব পরিষ্কার ছিল, একটা মাছিও ওখানে ছিল না, সব তো চলে গেছিল ওখানে। আবার একটা মিছিল আসবে, আবার সপ্তাহে 5 দিনের মধ্যে কদিন দপ্তরে লোকেরা বসে থাকে গিয়ে দেখুন তো, কোন দপ্তরে কে দেখবে? শুধুমাত্র এখন কাঁধে ঝান্ডা নিয়ে ওই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করলেই সব হয়ে যাবে। আগে ছিল সিটু, আর এখন হয়েছে এরা। গরিব মানুষগুলোর কি? গরিব মানুষগুলো মরবে, আগেও মনে এসছে, এখনো মনে আসবে, 34 বছরও মনে এসছে, এখনো মরছে। কারণ 34 বছরের চটি পড়ে উনি বেরিয়ে পড়েছেন এবং তাদেরই লোকেরা তার মাথায় বুদ্ধি দিচ্ছে। আজকে মনীশ গুপ্ত কে, রাজপাল সিং কে, আজকে যারা ছিল ওই যে কি বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায় কে? আচ্ছা বাঙালি বাঙালি করছে কেন এখনো মনোজ ভার্মা এখানে, বিনীত গোয়েল কেন এখানে, সেগুলোকে বলুন। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা প্রশ্ন আসছে। ইতিমধ্যেই এই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট আগামী মাসেই আবার ফের শুনানি রয়েছে। তবে এই ওবিসি সার্টিফিকেটের জন্য জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষার যে ফলাফল বিভিন্ন রাজ্যে প্রকাশ হয়ে গেলেও বাংলায় কিন্তু এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়নি, যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু অনেকেই রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে, এমনটা অভিযোগ। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।